السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه. पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का। ओ सीना हमारा खजाना उसकी ना तो मदाहत का। बलगल उला सुनते जमीअ खिसालिहि। गाने बाबे दुइटा लाइन আছে এটা জ্বালায় ওইটা বরাবর। मोहम्मद मुस्तफ़ा की तुम है हबीबे पाक दावर हो। शफिया मुश्किल कुशाए रोज महशर हो। बलगल उला हसनते जमीअ खिसालिहि। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? যে মহান মনিব দয়া করে মেহেরবানি করে পবিত্র মাহে জিলহজ মাসের আজকের এই তৃতীয় জুমায় আমাদেরকে আসার, বলার, বসার, শ্রবণ করার
পবিত্র হজ আদায় করার হাজী সাহেবদেরকে তৌফিক দান করলেন এবং পাশাপাশি আমাদেরকে পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ পালন করা শেষে পরবর্তী জুমায় আমাদেরকে আসার তৌফিক দিলেন। সেই মনিবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত সরদারে দু আলম শামসুদ্দোহা ওয়া বদরুদ্দুজা ওয়া নূরুল হুদা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দরুদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন, আমরা বলি আমিন। অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। ঠান্ডা, প্রচন্ড জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। এখন আবহাওয়ার মধ্যে বৃষ্টি ভেজা একটা আর্দ্রতার কারণে অনেকেরই এরকম একটু ঠান্ডা, সর্দি, জ্বর আছে না? তা আল্লাহ পাক যারাই অসুস্থ আছে সবাইকে সুস্থ বানায় দিন, বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, আজকের এই পবিত্র জুমার দিনে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? অনেক মানুষ ঢাকা শহরে ঢুকতেছে, জোরে বলেন ঠিক না? গ্রামগঞ্জ থেকে ঢাকা শহরে ঢুকতেছে। আল্লাহ পাক তাদেরকে ঢাকা শহরে সহি সালামতে, বিনা দুর্ঘটনায়, বিনা অ্যাক্সিডেন্টে আসার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা পবিত্র কুরবানির ঈদ, ঈদুল আজহাকে কাটিয়ে আজকে আমরা পবিত্র জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কুরবানির ঈদ চলে গেল, কুরবানির ঐতিহাসিক শিক্ষা। কুরবানির ঐতিহাসিক শিক্ষা। আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে কুরবানির পশু থেকে আবার কোনো শিক্ষা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি নাই? আছে। মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে যা কিছু দেখতে পাই আর আমরা দেখতে পাই না, প্রত্যেকটার ভিতরে মানবতার কল্যাণ আছে নাকি নাই? জোরে কোন? সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন দেখেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলো তোমাদের জন্যই তৈরি করেছেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পশু কাদের জন্য? আমাদের জন্য। যা দেখি আর দেখি না সব আল্লাহ পাক আমাদের খেদমতে এই পৃথিবীতে নিয়োজিত করে রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তো এই কুরবানির ঐতিহাসিক শিক্ষা চলে গেল। কুরবানি পশুগুলোকে আমরা জবাহ করলাম কার নামে? আল্লাহ পাকের নামে আমরা এই পশুগুলোকে জবাহ করলাম। এই কুরবানির সর্বপ্রথম শিক্ষা হচ্ছে নিজের অন্তরের ভিতরে, দিলের ভিতরে তাকওয়ার সৃষ্টি করা। জোরে বলেন, কিসের? তাকওয়া। কার ভয়? আল্লাহ পাকের ভয়। ফিস সিররি ওয়াল আলান, গোপনে আর প্রকাশ্যে ভয় করতে হবে কারে? আল্লাহ পাকের আনুগত্য করতে হবে গোপনে আর প্রকাশ্যে। আল ইমতিসালু লি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি ফিস সিররি ওয়াল আলান, গোপনে আর প্রকাশ্যে দ্বীন ইসলামের শরীয়তের উপরে অটল থাকা, শরীয়ত যা যা আদেশ করেছেন তা পালন করা, যা যা নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা। এগুলির নাম কি? এগুলির নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার বিপরীত যেটা, সেটা গোপনে একরকম, প্রকাশ্যে আর একরকম। সেটাকে কি বলা হয়? মুসলমান না মুনাফিক? সেটাকে বলা হয় মুনাফিকি। এই জন্য আমরা দেখতে পাই এই তাকওয়ার সৃষ্টি অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায়। কারণ তাকওয়াবিহীন কুরবানি একাধিক দিলেও সেই কুরবানি কবুল হবে না, আল্লাহ পাক মঞ্জুর করবেন না। মঞ্জুর হওয়ার জন্য এক নম্বরে শর্ত করা হয়েছে যেহেতু তাকওয়া, সেজন্য আমরা বলি কুরবানি আমাদেরকে তাকওয়া শিখিয়ে গেল। চলে গেল কুরবানি, রেখে গেল তাকওয়া। বলেন ঠিক না? রেখে গেল আমাদের কাছে তাকওয়া। এই তাকওয়ার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হলো, ভালো করে খেয়াল করেন, এই তাকওয়ার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হলো কি? হাবিল আর কাবিলের কুরবানি। যখন তারা কুরবানি করেছিলেন, হযরতে হাবিল তিনি জীবন দেওয়ার পয়েন্টেও আল্লাহ পাকের দিন থেকে, ইসলাম থেকে, আইন থেকে, বিধান থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যান নাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে বোঝা গেল পরিবেশ পরিস্থিতি যত বড় খারাপ হোক না কেন, সত্য মিথ্যার দ্বন্দ্ব, মিথ্যার শক্তিটা অনেক বড়ই দেখা যায়, ঠিক না? এই সত্য মিথ্যার দ্বন্দ্বে, সেই মিথ্যার মোকাবেলায়, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় জীবন গেলেও তাকওয়ার উপরে অটল থেকে আল্লাহ পাকের রাস্তায় জীবন
দিতে হবে। এটাই আমাদেরকে কুরবানি থেকে এই শিক্ষাটা আমরা সবার প্রথম গ্রহণ করি। জোরে বলেন ঠিক না? যেমনটি হযরতে হাবিল তিনি এই ধৈর্যের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করে তিনি তাকওয়ার উপরে অটল থেকে আল্লাহ পাকের হুকুম বিধানের উপরে অটল ছিলেন। এই জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের আইন কানুন বিধিবিধান হুকুমের উপরে অটল থাকতে রাজি আছি নাকি নাই? যদি রাজি থাকি তাহলে কুরবানি কবুল হবে, আর রাজি না থাকলে কুরবানি কবুল হবে না। মুখে মুখে বললেন তাকওয়া আর অন্তরে বললেন আর একটা, তাহলে কবুল হবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাকের গোলামি করতে হবে। প্রথম শিক্ষাটাই হলো তাকওয়ার সৃষ্টি হয় এই কুরবানি দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি তাকওয়া ভিত্তিক মঞ্জুর করুন, কবুল করুন, বলি আমিন। কুরবানির 2 নম্বরের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত আর ভালোবাসা উজাড় করে যেরকম ভাবে আমরা কুরবানি করেছি, এই ভালোবাসাটাকে উজাড় করে আজীবন এই ভালোবাসাকে ধরে রাখতে হবে। এটাই হলো কুরবানির দ্বিতীয় শিক্ষা। এজন্য আমরা যখন পশু জবাহ করি, জবাহ করার সময় আমরা বলে থাকি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো এক রবের জন্যই নিবেদিত, যিনি রব্বুল আলামিন। যিনি কে? রব্বুল আলামিন। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা আমার, এজন্য কুরবানির 2 নম্বরের শিক্ষা হলো আল্লাহ পাকের ভালোবাসায় উজাড় হয়ে যেরকম ভাবে কুরবানি করলেন, বাঁচবো তো বাঁচবো কার ভালোবাসায়, মরবো তো মরবো কার ভালোবাসায়, নামাজ পড়বো তো পড়বো কার ভালোবাসায়, হজ করব কার ভালোবাসায়, বাতিলের মোকাবেলা করব কার ভালোবাসায়। প্রয়োজন হলে পরে এই দুনিয়ার মা বাপ, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, ধন সম্পদ যা কিছু আছে সবগুলির মোকাবেলায় যদি ইসলামকে উন্নয়ন করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য যদি প্রয়োজন হয়, সাহাবায়ে কেরামের মতো বদর, উহুদে, হুদাইনে, খাইবরে উত্তীর্ণ হয়ে বাতিলের মোকাবেলা করে ইসলামের ঝান্ডার পতাকা পতপত করে উড়াতে রাজি আছেন নাকি নাই? যদি এইভাবে রাজি থাকেন তাহলে বোঝা গেল নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে কারে? আরো জোরে বলেন না কারে? তা আল্লাহর ভালোবাসায় কুরবানি করলেন, আল্লাহর ভালোবাসায় দান খয়রাত করলেন। অনুরূপ ভাবে আল্লাহ পাকের ভালোবাসায় উত্তীর্ণ হয়ে নিজের গোটা জীবন, কারণ জীবনের মালিক কে? কোন তো দেখি, জীবনের মালিক কে? কারণ আল্লাহ পাক আমাদের জান আর আমার মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা তাওবায় উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই রব্বুল আলামিন তিনি তার বান্দাদের জান এবং মালকে তিনি ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, বিনিময়ে তিনি জান্নাতের ওয়াদা করেছেন। বিনিময়ে কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দেবেন জান্নাত, কারণ দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। সৃষ্টির পিছনে রয়েছে আল্লাহ পাকের নিগূঢ় রহস্য। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এজন্য ভালোবাসায় উত্তীর্ণ হওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে কুরবানি দিয়া একটা ভালোবাসার শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ভালোবাসা কি একতরফা হয় না 2 তরফা লাগে? একতরফা হয় ভালোবাসা। আপনি একবারে লাইলির জন্য মজনু পাগল হইয়া, শুনতেছেন আপনারা? লাইলির জন্য মজনু পাগল হইয়া একবারে আত্মহারা হইয়া জান প্রাণ সব দিয়ে দিবে, আর লাইলি বলবে যে না আমি ভালোবাসি না।
তাহলে কি ভালোবাসা হইলো? জোরে বলেন, ভালোবাসা হলো? তাহলে আল্লাহ পাককে আপনি ভালোবাসেন আর আল্লাহ পাক আপনাকে ভালোবাসতে হবে। তাইলে ভালোবাসা কয় তরফা হয়? দুই তরফা। জোরে বলেন, কয় তরফা? আমি যারে ভালোবাসি সেও আমাকে ভালোবাসতে হবে। এবার আল্লাহ পাকের ভালোবাসা কি আপনারা চান? আল্লাহ পাকের ভালোবাসা কি আপনারা চান? যদি চান তাহলে রব্বুল আলামিন বলেন কি করতে হবে শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। হুজুরের আনুগত্য যদি করো, অনুসরণ যদি করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাকের ভালোবাসা হুজুরের রাসূলের আনুগত্যের ভিতরে। সুবহানাল্লাহ। তা আপনি রাসূলকে আনুগত্য করবেন শুধু কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে না জীবনের সব ক্ষেত্রে? জীবনের সব ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। যদি বলেন ঠিক না ভাই? এইজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই হচ্ছে সর্বোত্তম আদর্শ। এই সর্বোত্তম আদর্শ গ্রহণ যদি করো, তাহলে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আর যাকে আমি ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, আরো কি করবো শোনো। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তার জীবনে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ খাতা আমি গফুরুর রহিম হিসাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যারে ভালোবাসবেন তার আমল নামায় আল্লাহ পাক কোনো গুনাহ রাখবেন না, কোনো গুনাহ তিনি রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আল্লাহ সবচাইতে বেশি আমরা তোমারে ভালোবাসি, তুমি আমাদের আমল নামায় কোনো গুনাহ রাখিও না, তোমার নবীর আনুগত্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে করব, এই ওয়াদা কি আমরা করতে পারি? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। কবি আল্লামা ইকবাল বলেন कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहाँ चीज हो क्या लौहो कलम तेरे हैं। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ যদি করতে পারো, তাহলে এই পৃথিবীর আকাশ আর জমিন তো দূরের কথা, আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত তোমার জন্য গড়ে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আরশে আজিম থেকে আল্লাহ পাকের ফয়সালা হয় যে অমুকের ছেলে অমুক, এই এলাকার বাংলাদেশের অমুক এলাকার অমুকের ছেলে অমুকরা আমি ভালোবাসি। জিবরাইল তুমিও ভালোবাসো, শুধু তুমি ভালোবাসিও না, আকাশে যত ফেরেশতা আছে নোটিশ জারি করে দাও তারাও যেন ভালোবাসে। শুধু ফেরেশতা না, মানুষের দিলে দিলে নোটিশ জারি করে দাও। এই পৃথিবীতে শুধু মানুষ আর ফেরেশতা আর জিন না, আর যত লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন, সবার দিলের ভিতরে ওই ব্যক্তির প্রতি মহব্বত আর ভালোবাসা উজাড় করে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের সর্বোচ্চ ভালোবাসা কার? আল্লাহর এবং তার রাসূলের। আল্লাহ যেন আমাদের ভালোবাসা কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে কুরবানির 3 নম্বরে শিক্ষা হলো কুরবানির নিজের বিবেককে শক্তিশালী করে এবং নিজের ভিতরে যে পশুত্ব ভাব আছে, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝগড়াটে ভাব, জিজ্ঞাসার ভাব আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এই সবগুলো কুরবানির পশুর সাথে কুরবানি হয়ে যায়।
যায়। এইটা হলো কুরবানির 3 নম্বরের শিক্ষা। যেটা বলেন কয় নম্বর? 3 নম্বরের কুরবানির এই শিক্ষাটা, এই শিক্ষা যারা উজ্জীবিত হবে আল্লাহ পাক তাদের কুরবানি তিনি কবুল করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিবেককে জাগ্রত করো, বিবেককে শক্তিশালী করো। আচ্ছা কোন তো দেখি, বিবেক নিষেধ করে যে ছেলেকে বাবা কখনো জবাহ করতে পারে না। কে নিষেধ করে? বিবেক নিষেধ করে। কিন্তু আমরা কি বিবেকের গোলাম না আল্লাহর গোলাম? আর জোরে বলেন না কার? তাহলে যেখানে যেখানে বিবেক বলে নামাজ পড়ো, হজ করো, রোজা করো, যাকাত করো আল্লাহর হুকুম অনুযায়ী, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যখন করতে যাই তখন নিজের বিবেক নিজেকে বাধা দেয়। বিবেকের উপরে শয়তান তখন ঠুকুর মারে। জোরে বলেন ঠিক কিনা? তখন বাধা দেয়, ওই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কুরবানি এগুলি করবা আল্লাহর জন্য। আর মাঝে মাঝে তুমি কি করবা? তোমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব চালাইবা বিবেক অনুযায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিবেক আর আবেগ মিলে যখন ঈমানের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তারুজ হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখন বিবেককে স্টপ রেখে বিবেকের মালিককে, আর জোরে বলেন না কে? তখন বিবেকের মালিকের উপরে প্রাধান্য দিয়ে, বিবেকের মালিককে প্রাধান্য দিয়ে বিবেককে কন্ট্রোল করতে হবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আসলিম, সারেন্ডার হয়ে যাও, আনুগত্য পোষণ করা, আত্মসমর্পণ করো। কার কাছে? আর জোরে বলতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আমি এই ক্ষেত্রে আল্লাহরে মানবো, তোমারে মানবো, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্রে আমি তোমারে মানতে পারবো না, তোমার কাছে আত্মসমর্পণ করতে পারবো না। এমন কথা কোন পয়গম্বর, কোন নবী, কোন সাহাবী বলেন নাই। কাজে এমন কথা যারা বলে ঈমানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে মুনাফিকের খাতায় নাম উঠে যাবে। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ইব্রাহিম রে ছেলেকে জবাহ করো। কারণ বিবেক, পার্সোনালিটি, ব্যক্তিত্বকে আল্লাহর সামনে সঁপে দেওয়ার পর, কালেমা গ্রহণ করার পর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করার পর নিজের জীবনকে দুইটা ভাগ করার, এই ক্ষেত্রে আল্লাহ মানবো, শরীয়ত মানবো, দিন মানবো, ইসলাম মানবো, আর এই ক্ষেত্রে আল্লাহকে, দিনকে, নবীকে, রাসূলকে মানবো না, এমন কথা বলার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। যেরকম আছে, আর যেরকম আছে নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ছেলেকে জবাহ করো। কারে? তিনি বিবেক দিয়ে বলতে পারেন, আল্লাহ তুমি কেমন আল্লাহ, কি ধরনের আল্লাহ তুমি, ছেলের আবার জবাহ করো নাকি মানুষ? এরকম প্রশ্ন তিনি করছেন, এরকম প্রশ্ন করেছেন। বিবেকের ঊর্ধ্বে উঠে আল্লাহ পাকের মহব্বতে, ভালোবাসাকে নিজের ছেলেকে জবাহ করার জন্য গলার মধ্যে বাবা ছুরি চালিয়ে দিয়েছে। চিল্লে এখন আল্লাহু আকবার। এই জন্য বিবেকের তাড়না চলবে না, বিবেকের তাড়না চলবে না। কাকে মানতো? বিবেকের মালিক যিনি, তাকে দিয়ে, তার আইন দিয়ে, বিধান দিয়ে বিবেককে কন্ট্রোল করা, এটাই হলো কুরবানির সাথে নিজের পশুত্বকে কুরবানি করে দেওয়া। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর জোরে সোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? 4 নম্বরে কুরবানির চতুর্থ শিক্ষা হলো অন্তরের পবিত্রতা, আত্মশুদ্ধি করতে হবে। অন্তরের পবিত্রতা এবং ভালোবাসায় নিজেকে উজাড় করে দিতে হবে। নিজের অন্তর আত্মাকে নিষ্কলুষ করতে হবে। শিরিক থেকে, বিদআত থেকে, হিংসা থেকে, জিজ্ঞাসা থেকে আত্মশুদ্ধি করতে হবে। যেরকম কি করতে হবে?
আত্মশুদ্ধি করতে হবে। এই আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ পাক অনেক মাধ্যম দিয়েছেন, তার ভিতরে অন্যতম মাধ্যম হলো কুরবানি। অন্যতম মাধ্যম কি? কুরবানি। শুধু পশু কুরবানি? পশু কুরবানি দিয়েছেন আল্লাহর নামে। এই পশু কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করে নিজের আত্মাটাকে গঠন করতে হবে, আত্মার পরাগায়ন ঈমান দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? ঈমান দিয়া, দ্বীন দিয়া, ইসলাম দিয়া আত্মার পরাগায়ন যারা করতে পারবে, এই কুরবানির থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা আত্মত্যাগ করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, বুঝতে হবে তার আত্মা ঠিক হয়েছে। কি হয়েছে? আত্মা ঠিক হয়েছে। প্রিয় ভাইরা আমার, আত্মা ঠিক হওয়া ছাড়া কোনো মানুষকে কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো মুক্তি দিবেন না। এই জন্য কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন হাসরের ময়দানে ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে সেদিন লাগবে না। কাজে লাগবে শুধু ওই ব্যক্তির আত্মা, ওই ব্যক্তির, যে ব্যক্তি আত্মা নিয়ে এসেছে, কলবে সালিম নিয়ে এসেছে, যেটার ভিতরে ইসলাম বিরোধী কোনো ভাবনা ছিল না। এই কলবে সালিমটার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ছিল, অনুরূপ ভাবে গোটা জীবনকে ইসলাম দিয়া পরাগায়ন করবে। তারপরে এরকম ভাবে তার ভিতরে 16 আনা ভাবনা ছিল দ্বীনের, ইসলামের। এরকম একটা আত্মা নিয়ে যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওই আত্মা সম্পূর্ণ মানুষকে আমি আল্লাহ সফল বানায় দেব। কি বানায় দেব? সাকসেসফুল করে দেব তাকে। সুবহানাল্লাহ। তাকে আমি সাকসেসফুল বানায় দেব। রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, নিজের আত্মাকে যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতের সামনে তো সকলকে দাঁড়াতে হবে, নাকি হবে না? জোরে কোন। দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? সকলকে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। ওই হিসাবে কোন ব্যক্তি কিভাবে মুক্তি পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই আয়াত কি মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোটাকে, হিসাব দেওয়াকে যে ব্যক্তি ভয় করবে, এই ভয় অবলম্বন করে আর নিজের অন্তরাত্মাকে কুপ্রবৃত্তি থেকে, শয়তান থেকে, তারপরে মানুষ শয়তান আর জিন শয়তান আছে নাকি নাই, এই দুই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরাত্মাকে যে ব্যক্তি কন্ট্রোল করে রাখতে পারবে, আল্লাহ পাক বলেন পরকালে কিয়ামতে হাসরের বিচারে গিয়ে আমি আল্লাহ তার আবাসস্থলকে আমি আল্লাহ জান্নাতে করে দেব। তার জায়গা হবে জান্নাত। তার জায়গা হবে কোথায়? তার জায়গা হয়ে যাবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, কুরবানির 5 নম্বরের শিক্ষা হলো, বলবো 5 নম্বরের শিক্ষা হলো, প্রিয় ভাইরা আমার, ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণ করা। ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ করা। কারণ যেই জাতি ইতিহাস ভুলে যায়, অতীত ভুলে যায়, ওই জাতির কপালে অতীতের তুলনায় সামনে আরো আপদ বিপদ, বালা মুসিবত কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? এই জন্য বাঙালি জাতি, মুসলিম জাতি, সারা পৃথিবীর মুসলমানরা আজ তাদের ইতিহাস ভুলতে বসে। জোরে বলেন ঠিক না? ইতিহাস, ঐতিহ্য, আগে যে মায়ের খাইছে, আগে যে ফাঁসির কাছে ঝুলছে, সব কিছু ভুলতে বসে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই যারা ইতিহাস ভুলে যায় তাদের কপালে বড় লানত। কপালে কি? বড় লানত। কারণ ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সিনসিয়ার, সচেতন জাতি ওরাই যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়। যদি বলেন ঠিক কিনা? কাজ ছিল অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত নেওয়া। জোরে কোন ঠিক না? এবার মুসলমানরা অতীতকে গেছে বুঝলা, সামনে সিদ্ধান্ত নেয় মন যা চায় তা। যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এই জাতির কপালে দুর্ভোগ অতীতের তুলনায় বাড়বে না কমবে? আরো জোরে কোন, বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ পাক ইতিহাস থেকে শিক্ষা
ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য এবার বারবার স্মরণ করাইয়া দেওয়া হয়। একটা ছেলে যখন খারাপ লাইনে যখন চলে যায়, মেয়ে যখন খারাপ লাইনে চলে যায়, এবার জিজ্ঞেস করে, বাবা তুমি কি জানো তোমার বাবার ইতিহাস কি? বলি আমরা কি বলি না? বলি না? তোমার দাদার ইতিহাস কি, বংশের ইতিহাস কি তুমি কি জানো? এই কাজটা তুমি কখনো করো না, যদি করো তাহলে তোমার বংশের গায়ে চুনকালি লেগে যাবে। জোরে বলেন ঠিক না? এমন কথা আমরা বলি না? এই জন্য ইতিহাস আর ঐতিহ্যের সংরক্ষণ করার জন্যই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আমি কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, হাবিল কাবিলের ইতিহাস জাগ্রত করবে আমাদেরকে। বছরে একবার কুরবানি আসবে, পশু কুরবানি দেওয়ার মাধ্যমে তাদের ইতিহাসকে আমরা জাগ্রত করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তো সকল মানুষের জন্য আমি আল্লাহ ওই ইব্রাহিম আর ইসমাইলের কুরবানিকে আমি আল্লাহ ঐতিহাসিকভাবে বিধিবদ্ধ করে দিলাম। ঐতিহাসিকভাবে বিধিবদ্ধ করে দিলাম। আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রিয় ভাইরা আমার, কুরবানির 6 নম্বরের শিক্ষা হলো, খুব ভালো করে খেয়াল করেন, কুরবানির 6 নম্বরের শিক্ষা হলো ধৈর্য ধারণ করতে হবে। আপদ বিপদ বালা মুসিবতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো, তারপরে মা হাজেরার মতো চূড়ান্ত ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। ঘোষণাটা কার? আর দোয়া করতে হবে। বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে ধৈর্য ধারণ করতে হবে আর দোয়া করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ বালা মুসিবতে আমরা এই দোয়াটা পড়ি না? জোরে বলেন পড়ি না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেললেন। কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। বয়োবৃদ্ধ মানুষ, জ্ঞান বৃদ্ধ মানুষ, আল্লাহ পাকের পয়গাম্বর চূড়ান্ত ধৈর্যের মুহূর্তে পরাকাষ্ঠা প্রদর্শন করে তিনি কি বললেন? কোরআনে কারিমে আল্লাহ পাক উঠাইয়া দিলেন ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন ফাসাবরুন জামিল, আমি সর্বোত্তম ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি যা হারাইছি আল্লাহ পাক তা আমারে ফিরিয়ে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ধৈর্য ধারণের দোয়া আল্লাহ পাক কবুল করছেন না করেন নাই? করছেন না করেন নাই? রাসের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, ফিরে পড়লেন না, সিতে পড়লেন না, গালিগাল দিলেন না, কাঁধ হইলেন না, মাছটাকে একটা ঘুষাও মারেন নাই, ধাক্কাও দেন নাই। আল্লাহু আকবার বলেন না? মাছ তারে গিলে ফেলে দিল। মাছের পেটের ভিতরটাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদার জন্য উপযুক্ত করে নিলেন আর আল্লাহ পাককে সিজদা দিলেন। সিজদায় গিয়ে তিনি ডাক দিলেন কারে? আরো জোরে বলতে হবে কারে? ডাক দিয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। রব্বুল আলামিন আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তবে তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। তোমার পবিত্রতা আমি ঘোষণা করি। তিনি বলেন নাই আল্লাহ আমারে মাছের পেটের ভিতর থেকে আমারে মুক্ত করো, আমারে বাঁচাও, এই দোয়া তিনি করেন নাই। ডাইরেক্ট বলেছেন আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, তুমি সত্তা, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই কথা যখন তিনি বললেন, এই হযরত ইউনূসের ডাক দুনিয়ার কেউ শুনে নাই, সাগরও কেউ শুনে নাই, অন্তরিক্ষে মহাশূন্য কেউ শুনে নাই। আল্লাহ পাক বলেন ইউনূস রে, আমি আরশে আজিমের মালিক, আমি তো তোমার ডাক শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাবটাও দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
আল্লাহ পাক বলেন, ইউনূস তোমার ডাকের জবাব আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাগরের পেটের ভিতর থেকে, মাছের পেটের ভিতর থেকে আমি তোমারে বাঁচাইয়া দিলাম। মাছ আর টিকতে পারলো না, হজমও করতে পারলো না, কোন রকম বমি করে বের করতে পারলে যেন তার প্রাণ বেঁচে যায়, দৌড়ে কিনারে চলে এলো, বমি করে হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইয়া দিল। আল্লাহর পয়গম্বরও বেঁচে গেল, মাছকেও আল্লাহ পাক বাঁচাইয়া দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু ইউনূসকে না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এরকম ভাবে যারাই এরকম বিপদ আপদ মুসিবতে আমারে ডাকবে, আমি রব্বুল আলামিন তার ডাকের সাড়া দিয়া তারে বাঁচাইয়া দেব। সে আল্লাহ আজও আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরকম ধৈর্যের পরাকাষ্ঠা যারা প্রদর্শন করবে, কুরবানির সর্বোত্তম শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। এই যে কুরবানির পশুটারে হাত পা বাইন্ধা তারপরে এই যে জবাহ যখন আমরা করলাম, তখন কুরবানির পশুকে একবারে বলছে আমি জবাহ হব না, একবারে বলছে? জোরে কন্যা বলছে নাকি? একবার বলে নাই, ধৈর্যের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। প্রিয় ভাইরা আমার, কুরবানির ঐতিহাসিক শিক্ষার ভিতরে 7 নম্বরের শিক্ষা হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতে হবে। জীবনের সব ক্ষেত্রে 16 আনা আত্মসমর্পণ করতে হবে। কার? আরো জোরে বলতে হবে কার? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা ইসলাম গ্রহণ করেছো, দাবি করো, ঈমানদাররা শোনো, ইসলামের ভিতরে 16 আনা প্রবেশ করো। হুকুমটা কার? কয় আনা? 16 আনা ইসলাম মানো, ইসলামের ভিতরে 16 আনা প্রবেশ করতে হবে, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতে হবে। কার? আল্লাহ পাকের। এই জন্য প্রিয় ভাইরা আমার, আগে যা বলেছি, জীবনকে 2টা ভাগ করা, কখনো 2টা ভাগ করা চলবে না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করবেন ইসলাম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। তারপরে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার ঘাট এগুলো চালাইবেন শয়তানের তরিকা অনুযায়ী। এরকম ভাগ করা চলবে না। কারণ আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসাও করেছেন, তিনি অর্থনীতি চালিয়েছেন, তিনি রাজনীতি চালিয়েছেন, তিনি প্রেসিডেন্টও ছিলেন। এগুলি করছেন কার হুকুম মতে? নামাজ পড়বো যার হুকুম মতে, রাজনীতি চলবে তার হুকুম মতে, নামাজ যাকাত দেব যার হুকুম মতে, অর্থনীতি চলবে তার হুকুম মতে, সে আল্লাহ পাকের হুকুম মতে। এটাই হলো 16 আনা পূর্ণাঙ্গ সারেন্ডার হয়ে যাওয়া। আল্লাহু আকবার বলেন। কুরবানির 8 নম্বরের শিক্ষা হলো, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের নামে কোনো কিছু দান করতে হলে, সাহায্য চাইতে হলে, চাইতে হবে কার কাছে? এই জন্য আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় ভাইরা আমার, কুরবানির পশুকে যখন দোয়াগুলি পড়ে সর্বশেষ যখন আমরা ছুরিটা যখন চালাইয়া দেই, তখন কার নামে ছুরি চালাই? বাবার নামে নাকি? মায়ের নামে নাকি? নিজের নামে নাকি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানিটা দিয়ে ছুরিটা যখন চালাইয়া দিলাম, কুরবানিটা করলাম আল্লাহর নামে। জীবনে যা কিছু করব সব করতে হবে কার নামে? এই জন্য ইসলাম বিরোধী কোনো রাজনীতির ভিতরে আপনি টাকাও দিতে পারবেন না, পয়সাও দিতে পারবেন না, সময় দিতে পারবেন না। ইসলাম বিরোধী শুধু রাজনীতি নয়, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, ইসলাম বিরোধী যত নীতি আছে, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলামী দিন শরীয়ত বিরোধী যত নীতি আছে, ওই নীতিতে একটা পয়সাও, একটা সেকেন্ড সময়ও আপনি দান করতে পারবেন না। কারণ সেখানে শয়তানের উদ্দেশ্যে দেওয়া। এটা কি আল্লাহর নামে হইলো? যেরকম না আল্লাহর নামে হলো, আল্লাহর নামে হলো না। কুরবানি যেরকম করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে কার নামে হওয়া লাগবে? আরো জোরে বলতে হবে কার নামে? আল্লাহ পাকের নামই হওয়া লাগবে। এটা হলো কুরবানির গুরুত্বপূর্ণ এবং 8 নম্বরের শিক্ষা। প্রিয় ভাইরা আমার,
কুরবানির 9 নম্বরের শিক্ষা হলো অভাবীদের মুখে, গরিব মিসকিন অসহায় অভাবী যারা আছে তাদের মুখে হাসি ফুটানো। কুরবানির গোশত যখন আমরা কাটাকাটি করলাম সেখান থেকে দান করে দিলাম গরিব মিসকিন এতিম অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমরা দান করেছি না করেন নাই? দান করেছেন না করেন নাই? না সব রেখে দিয়েছেন নিজের সাথে করে 1 বছর পরে খাইতে পারেন এরকম নাকি? না দান খয়রাত তো আমরা করেছি। আল্লাহ আমাদের দানগুলি কবুল করুন বলি আমিন। আরো জোরে কোনে আমিন। এই যে দান করলেন অভাবীদের মুখে হাসি ফুটাইলেন, শুধু এখান থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক দিন প্রতিটা সময় কম আর বেশি দান করতে হবে আল্লাহ পাকের রাস্তায়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কোন না কার রাস্তায় দান করতে হবে? তাহলে কুরবানি থেকে দানের একটা শিক্ষা একটা সবক আছে নাকি নাই? এজন্য অভাবীদের মুখে হাসি ফুটানো, গরিব মিসকিন অসহায় বিধবা অনাথ অনাথিনী এতিম তাদেরকে দান করা খয়রাত করা, এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11 মাস ওই দানের উপরে চলা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের রাস্তায় যারা দান করবে, যারা খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরটাই আমি আল্লাহ কবুল করে নেই। তারা কি করে শোনো, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া يتيما وأسيرا قالوا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। তারা কি করে জানেন তাদের কুরবানিটা কবুল হয়? তারা কি করে? তারা বলে এতিম মিসকিন অসহায় বিধবা বন্দি যারা আছে তাদেরকে আমরা খাওয়াই, তাদেরকে আমরা পান করাই, তাদেরকে আমরা দান করি। আর তারা যারা দানটা করে তারা কি বলে? তারা বলে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্যই এই দানটা আমরা করলাম। আল্লাহ পাক বলেন ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহ পাক বলেন শুধুমাত্র যারা আমার রাজি আর খুশি করার জন্য যারা দান করে, এতিম মিসকিন অসহায়কে দান করে, তাদের দানটাই আমি আল্লাহ মঞ্জুর করি, কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি কি জন্য কোন নিয়তে দান করেছি এটার উপরে ভিত্তি করে আল্লাহ পাক হয়তো অ্যাকসেপ্ট করবেন আর না হয় এটাকে তিনি ফেরত দেবেন। জোরে বলেন ঠিক না ভাই? আর জোরে কোন ঠিক কিনা? কুরবানির 10 নম্বরের শিক্ষা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। কারণ কুরবানির ঈদের সময় হাজী সাহেবরা যখন পাথর নিক্ষেপ করে, এদিক দিয়ে আমরা কুরবানি করতেছি আর আরেক দল কুরবানি করতেছে, আর হাজী সাহেবরা পাথর মারতেছে বড় শয়তান। যেরকম ঠিক কিনা? হাজী সাহেবরা পাথর মারতেছে কারে? বড় শয়তানকে। অর্থাৎ আমি করবো কুরবানি, শয়তান যেন আমার ধারে কাছে আসতে না পারে। এই জন্য গোটা জীবন শয়তান যেন আমাকে কুমন্ত্রণা দিতে না পারে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন কোরআনে কারিমে সূরা মুমিনুনের ভিতরে। আল্লাহ পাক বলেন বান্দারা দোয়া করো আমার কাছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। পড়েন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ও আমার রব, শয়তানের চিমটি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আর শয়তান আমার কাছে যাতে হাজির হতে না পারে, এই জন্য আমি তোমার কাছে পানা চাই। শয়তানের কাছ থেকে পানা এই পৃথিবীর কোনো গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, নির্বাচিত সরকার বলেন, অনির্বাচিত সরকার বলেন, কোনো বাহিনী বলেন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, মিডিয়ার বাহিনী, বিজিবি বাহিনী, আনসার বাহিনী, আছে নাকি নাই? কোনো বাহিনী, কোনো সরকার শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাইতে পারে? জোরে কন্যা পারে কি? যিনি পারেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেছেন গুরুত্বপূর্ণ কাজে আমার নাম দিয়ে শুরু করবা, শয়তান দৌড়ে পালায় যাব। আর যেখানে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে বলেছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? আর জোরে কন্যা কার কাছে? আল্লাহ পাকের কাছে। কুরবানির 11 নম্বর শিক্ষা হলো সন্তান সন্ততি ধন সম্পদ এগুলি দুনিয়ার সৌন্দর্য,
এগুলির পিছে পড়া যাবে না। কুরবানি করলাম আর না আল্লাহর নামে, এগুলি এই জন্য সন্তান সন্ততি দুনিয়ার সম্পদ যা আছে সব করতে হবে, করতে হবে, করতে হবে কার নামে? আর জোরে বলেন না কার নামে? প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ততার কারণে আর 3টা শিক্ষার শুধু নামগুলি বলে দিচ্ছি। কুরবানির 12 নম্বরের শিক্ষা হলো গোটা মানব জীবনটাই একটা পরীক্ষা কেন্দ্র। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। গোটা জীবনে যত পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, মরণ দিলাম আর জীবন দিলাম যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের ভিতরে কার আমলটা ভালো হয়। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরবানির 13 নম্বরের শিক্ষা হলো জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? জীবন মরণের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি জীবন মরণের মালিক না হতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলো। কি চালাইলো? ছুরি চালাইলো। এবার ছুরির বাপের ক্ষমতা আছে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা? জোরে কোন ক্ষমতা আছে কি? হায়াত শেষ হয় নাই, এইজন্য ছুরিটাও ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে পারে নাই। মাছ ইউনূস আলাইহিস সালাম রে খায়া হজম করতে পারে নাই। আগুন ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইতে পারে নাই, কারণ হায়াত শেষ হয় নাই। মাছ কার গোলাম? আগুন কার গোলাম? ছুরিতে কার গোলাম? এইজন্য প্রিয় ভাইরা আমার, ছুরি মানুষকে মারতে পারে না, জীবন মরণের মালিক কে? মাছ খাইয়া মানুষরা হজম করতে পারে না, জীবন মরণের মালিক কে? আগুন জ্বালাইতে পারে না, জ্বালানোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরবানির সর্বশেষ শিক্ষা হলো 14 নম্বরের শিক্ষা হলো কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তাকওয়া পরিপন্থী, ইসলাম পরিপন্থী, শয়তান পরিপন্থী যা কিছু আছে, তন্ত্র মন্ত্র মানব রচিত মতবাদ আছে নাকি নাই? জোরে কন, আরো জোরে বলেন না আছে নাকি নাই? ইসলাম বিরোধী সকল তন্ত্র মন্ত্র মতবাদকে পদদলিত করে জীবনের সর্বত্র কালিমা পতাকা কায়েম করে দিতে হবে। এটাই হলো কুরবানির সর্বশেষ এবং চূড়ান্ত শিক্ষা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরবানির এই 14টি ঐতিহাসিক শিক্ষা থেকে আমাদেরকে ফায়দামান করুন বলি আমিন। আর জোরে বলি না আমিন। পুরা জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে দান করে বলি আমিন। বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। গুরু ভাইরা আমার রাগটা করেন নাই তো আপনারা? আবার আল্লাহ যেন আমাদের আজকের বয়ান এবং আলোচনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলি আমিন। আমাদের কুরবানি কবুল করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।